সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি সকলকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ইতোমধ্যেই সবাই জানেন যে আগামী 26 ডিসেম্বর নারায়ণগঞ্জে অবস্থিত সকল কলেজের যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আছে তাদেরকে নিয়ে আমরা আগামীকাল অনুষ্ঠিত করতে যাচ্ছি নবীনবরণ। আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রায় মাধ্যমিক 20 থেকে 22 লক্ষ শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে আসলে ওই উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবেশ করে। সেই উচ্চশিক্ষার একটা প্রথম ধাপে কিন্তু একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, এবং তাদেরকে বরণ করে নেওয়ার জন্য কলেজগুলোর যেই পরিমাণ আয়োজন থাকা উচিত সেই পরিমাণ আয়োজনগুলো আসলে দেখা যায় না। সেই জায়গা থেকেই সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট তার এই চিন্তাভাবনার জায়গা থেকে আসলে এই একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের যে নবীনবরণ, সেই নবীনবরণ আয়োজন করতে চলেছে। আমরা বিগত 5 থেকে 6 বছর ধরে নারায়ণগঞ্জে টানা আসলে এই নবীনবরণ করছি, এবং সেই অভিজ্ঞতাকে সামনে রেখে আমরা আরো বড় করে আসলে আগামীকাল এই নবীনবরণটা করব। আপনারা ইতিমধ্যে জানেন যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের এই নবীনবরণে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দ্বারাই এই সাংস্কৃতিক অনুষ্ঠান এটা পরিচালিত হবে, এবং তার পাশাপাশি এখানে অনেক যে গেস্টদের আমাকে দাওয়াত করেছি, তারাও আসবে। এবং নারায়ণগঞ্জের যেই কলেজগুলো আছে সেই কলেজগুলোর বিভিন্ন শিক্ষকদেরকে আমরা দাওয়াত করেছি, সেই শিক্ষকরাও দেখতে আসবেন। আমরা বলতে চাই যে শুধুমাত্র একটা নবীনবরণ শুধুমাত্র নাম অর্থেই নবীনবরণ নয়, সেই নবীনবরণের মাধ্যমে যাতে থাকে যে তারা সমাজের জন্য কিছু করতে পারে, সেই সামাজিকতা, সেই মানবিকতা, সেই নৈতিক মূল্যবোধ যাতে আমরা আমাদের এই নবীনবরণের মাধ্যমে ছেলে মেয়েদেরকে দিতে চাই। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই আসলে শিক্ষার যে বাণিজ্যিকীকরণ বা যে বৈষম্যহীন শিক্ষা, সেই বৈষম্যহীন শিক্ষা এবং শিক্ষায় যে বাণিজ্যিকরণ, টাকা যার শিক্ষা তার এই যে নীতি, এই নীতির বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করছে। এবং এই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়েই আমরা এই নবীনবরণে বলতে চাই যে শিক্ষাখাতে যে বাণিজ্যিকীকরণ এবং শিক্ষাখাতে বিশেষ করে যে চরম বৈষম্য, আমরা আজ 2024-এ দাঁড়িয়েও আসলে এই যে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যে আন্দোলন আমরা করেছি, সেই আন্দোলন যেমন একটা বৈষম্যহীন সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা থেকে তৈরি হয়েছে, শিক্ষা খাতে, চিকিৎসা ক্ষেত্রে সেই আকাঙ্ক্ষা আসলেই কি আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা। আমরা সেই বৈষম্যহীন শিক্ষার কথা বলি। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একই ধারার বিজ্ঞান ভিত্তিক সেকুলার বৈষম্যহীন শিক্ষার কথা বলে। আমরা বলতে চাই যে সকল শিক্ষার্থীরা আসলে বাংলাদেশে এত শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের দায়ভারটা আসলে রাষ্ট্র নিবে। রাষ্ট্র সেই ব্যয়ভার নিয়ে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষাঙ্গনে প্রবেশ করাবে, এবং শিক্ষাটা হবে গবেষণামূলক। যে শিক্ষা অর্জনের উদ্দেশ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়, সেটার উদ্দেশ্য হবে তারা দেশের জন্য কিছু করবে, তারা সেই গবেষণাটা করবে, আমরা এটা বিশ্বাস করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত করছে নবীনবরণ। একই সাথে আমরা বলতে চাই যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট তার 40 বছর পূর্তি পালন করছে এই 2024 সালেই। এই 2024 সালের যে 40 বছর পূর্তি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট পালন করছে, তার এক সাক্ষ্য আমরা আগামী 13ই ফেব্রুয়ারি 2025-এ দেখতে যাচ্ছি। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার এক বিশাল আয়োজন থাকবে সেই 4 দশকের আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা একইভাবে বলতে চাই কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই পরিমাণ শিক্ষার্থীদের আয়োজন থাকার কথা, যেই পরিমাণ সিট থাকার কথা, যেই পরিমাণ পরীক্ষার হল থাকার কথা, সেইগুলো কিন্তু কিছুই নেই। পাশাপাশি আমরা এটাও বলতে চাই নারায়ণগঞ্জে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের খুব প্রয়োজন। আমরা সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিটা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমরা এই আহ্বানটা জানাই যে নারায়ণগঞ্জে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ যাতে করা হয়। পাশাপাশি আমরা বলতে চাই যে কলেজগুলোতে যেই আয়োজনে শিক্ষার্থীদেরকে স্বাগতম দেওয়া উচিত, সেই স্বাগতমটা যাতে দেওয়া হয়। পাশাপাশি একটা বৈষম্যহীন শিক্ষার যে দাবি, বৈষম্যহীন শিক্ষার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে পূর্ণ করা হয়, সেই আহ্বানটাও আমাদের আছে। আমাদের এই নবীনবরণে উপস্থিত থাকবেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা মুক্তা বারুই, উপস্থিত থাকবেন লেখক, সাংবাদিক, শিক্ষক মাকসুদ ইবনে রহমান, এবং আমরা উপস্থিত থাকবেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব। পাশাপাশি আমাদের মধ্যে উপস্থিত থাকবেন এই 2024 সালে
লড়াকু এক সৈনিক মাহবুব ভাই, পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জ জেলা শাখার যে স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা উপস্থিত থাকবেন। আমরা একই সাথে বলতে চাই যে শুধুমাত্র নবীনবরণটাকে আমরা নবীনবরণ হিসেবেই দেখছি না, আমরা মনে করি এইখানে শিক্ষার্থীদের একটা দারুণ সমাবেশ আমরা ঘটাবো এবং সেই সমাবেশের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো উচ্চারিত করতে চাই যে একই ধারার বৈষম্যহীন সেকুলার বিজ্ঞান ভিত্তিক শিক্ষা আমরা চাই এবং টাকা যার শিক্ষা তার এই যে রীতি, এই রীতি আমরা মানি না এবং রাষ্ট্রীয় যে দায়িত্বে যাতে শিক্ষার্থীদের যে শিক্ষা, সেই শিক্ষা যাতে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি করে দেওয়া হয় এবং বাংলাদেশের সকল শিক্ষার্থী যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই আহ্বানটাও আমরা করি। এবং এই যে যতদিন পর্যন্ত না শিক্ষার যেই সংগ্রাম, শিক্ষার্থীর যে সংকট, সেই সংকটগুলো নিয়ে আমরা ছাত্র ফ্রন্ট দীর্ঘদিন ধরে যেই সংগ্রামটা করছি, আরও ভবিষ্যতেও আমরা সেই সংগ্রামটা করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।